আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কামরুল হাসান লোকাল এক্সপার্ট আর একটি ভিডিওতে। আগামী ২২ তারিখ থেকে কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে অংশ নিচ্ছে ১০ টা টিম। তো এই ১০ টা টিমের স্কোয়াড, শক্তি, দুর্বলতা এবং আইপিএল এর তাদের ইতিহাস সম্বন্ধে আমি কিন্তু ধারাবাহিকভাবে ভিডিও দিব। তো আজকে ১ম দিন আমি কথা বলব আইপিএল এর অন্যতম সফল টিম মুম্বাই ইন্ডিয়ান্স। আপনারা জানেন যে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু আ চেন্নাই সুপার কিংস এর সাথে ৫ বার আ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন সর্বোচ্চ। মুম্বাই ইন্ডিয়ান্স ১ম চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৩ সালে এবং ২য় চ্যাম্পিয়ন হয় তারা ২০১৫ সালে। ২০১৭ সালে ৩য় তারা চ্যাম্পিয়নশিপের ট্রফি গড়ে তোলেন। এরপর ২০১৯ এবং ২০ মৌসুমে কিন্তু তারা ৪র্থ এবং ৫ম বার আইপিএল এর শিরোপাটি উঁচিয়ে ধরেন। এখন দেখার বিষয় ৪ বছর পর কি তারা ৬ষ্ঠ শিরোপা নিয়ে আইপিএল এর সবচাইতে সফল টিম হতে পারেন কিনা? তো তারা কিন্তু ওইভাবেই তাদের স্কোয়াডটি গুছিয়ে নিয়েছে। যদি দেখি অকশনের আগে তারা কিন্তু রিটেইন করেছে ৫ জনকে। ওইখানে রোহিত শর্মা ছিল, ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া ছিল। এছাড়া কিন্তু জাসপ্রীত বুমরা রয়েছে, এখানে সূর্যা কুমার ইয়াদব রয়েছে এবং সাথে তিলক বর্মাও ছিল। এবং অকশন থেকে কিন্তু তারা বিদেশিদের মধ্যে পিক করে ট্রেন্ট বোল্টকে আমরা দেখেছি ১২.৫০ করোড় রুপিতে কিন্তু তারা বোল্টকে নেয়। এছাড়া গাজানফারকে তারা প্রায় ৫ কোটি রুপিতে নেয়। উইল জ্যাকসকেও ওই জায়গায় কিন্তু তারা ভালো পিক করেছে বলে আমার কাছে মনে হয়। পাশাপাশি কিন্তু মিচেল স্যাটনার এবং রায়ান ডিকেলটরের মতো কিন্তু আম প্রতিভাবান প্লেয়ারকে কিন্তু তারা এবার অকশন থেকে নিয়ে নেয়। পাশাপাশি যদি দেশীদের মধ্যে বলি, দেশীদের মধ্যে কিন্তু দীপক চাহার, কারণ শর্মা, নামান ধীর এবং যদি বলি অর্জুন টেন্ডুলকার। এছাড়াও কিন্তু আরো ৩-৪ জন নতুন ইয়াংস্টারকে কিন্তু তারা লোকাল নেয়। এবং এখন দেখার বিষয় তারা যদি সুযোগ পায় কতটুকু পারফর্ম করতে পারে। তো আমি যদি মুম্বাই ইন্ডিয়ান্সের এবার স্কোয়াডের শক্তি এবং দুর্বলতা নিয়ে কথা বলি, তাহলে সেক্ষেত্রে ১ম এ যদি শক্তির কথা বলি, মুম্বাই ইন্ডিয়ান্সের এই টিমের শক্তি কিন্তু অবশ্যই তাদের ব্যাটসম্যানরা। এখানে টপ অর্ডারে কিন্তু রোহিত শর্মা আছে, উইল জ্যাকস রয়েছে। পাশাপাশি কিন্তু সূর্যা কুমার ইয়াদব রয়েছে। উম অলরাউন্ডার হিসেবে কিন্তু তাদের তিলক বর্মা এবং হার্দিক পান্ডিয়ার মতো ২ জন দেশি খেলোয়াড় রয়েছে, যারা কিন্তু যেকোনো সময় গেমটা চেঞ্জ করে দিতে পারেন। তো যদি টপ অর্ডার এবং ব্যাটসম্যানরা হয় তাদের মূল ভরসা, সেক্ষেত্রে কিন্তু আমি বলব বোলিং এ, বিশেষ করে পেস বোলিং এ তারা কিছু পিছিয়ে থাকবে। কারণ এখানে কিন্তু আপনারা জানেন যে জাসপ্রীত বুমরা কিন্তু ইনিশিয়ালি ৪-৫ টা ম্যাচ অথবা এর বেশি ম্যাচও কিন্তু ইনজুরির কারণে মিস করতে পারে। আমরা দেখেছি কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু সে রুলড আউট হয়ে গেছিল। এখন দেখার বিষয় তিনি কি পরবর্তী ফেজে আইপিএল এ কামব্যাক করতে পারেন কিনা? তার অনুপস্থিতিতে কিন্তু ট্রেন্ট বোল্ট আছে কি, ট্রেন্ট বোল্টকে তাদের টপ পিক ছিল নিলাম থেকে। ট্রেন্ট বোল্ট কিন্তু অ্যা খুব একটা খেলার মধ্যে নেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু নিউজিল্যান্ডের স্কোয়াডে তিনি ছিলেন না। তারপর আমরা জানি তিনি বিশ্বমানের একজন বোলার। এখানে দীপক চাহার রয়েছে। দীপক চাহার আমরা জানি যে ১ম এ কিন্তু ভালো আউট সুইং, ইন সুইং করতে পারেন। কিন্তু সে ডেথ ওভারে গিয়ে কিন্তু দীপক চাহার আ ভালো এক্সপেনসিভ থাকেন, আমরা বিগত আইপিএল গুলোতে দেখেছি। পাশাপাশি কিন্তু অর্জুন টেন্ডুলকার আছে। মিডিয়াম পেস বল করতে পারেন। হয়তো ওয়ার্ল্ড ক্রিকেটে ওরকম প্রুভেন না। আমার মনে হয় যে আ এই যা রিস টপলি আছে তাদের আরেকজন লেফট আর্ম ফাস্ট বোলার, যিনি কিনা বিপিএল এ খেলে গেছেন কিছুদিন আগে। কিন্তু খুব তার পটেনশিয়ালিটি অনুযায়ী কিন্তু খুব ভালো খেলতে পারেন। এজন্য আমার মনে হচ্ছে যে পেস বোলিং অ্যাটাকটা তাদের তুলনামূলক দুর্বল অন্য ২ ডিপার্টমেন্টের মতো। আমি যদি দেখি স্পিন ডিপার্টমেন্ট কিন্তু তাদের খুব শক্তিশালী। এখানে কিন্তু তাদের গাজানফার রয়েছে। আমরা জানি ওয়ার্ল্ড ক্রিকেটে গাজানফার কিন্তু বর্তমানে সেরা একজন মিষ্টি বোলার বলা যেতে পারে আফগানিস্তানের। তার সাথে কিন্তু কারণ শর্মা আছে। কারণ শর্মা কিন্তু আমরা দেখেছি হায়দ্রাবাদ, চেন্নাই বিভিন্ন দলের খেলা তার অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি স্যান্টনার রয়েছে। স্যান্টনার আমরা জানি যে নিউজিল্যান্ডে কিন্তু যেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হলো, সেখানে কিন্তু নিউজিল্যান্ডের ক্যাপ্টেন ছিল এবং বোলিং হাতে দুর্দান্ত ভালো পারফর্ম করেছে। তো স্যান্টনারের দিকে কিন্তু তারা তাকিয়ে থাকবে। তো তাদের ব্যাটিং খুবই ভালো। পেস বোলিং বললাম বুমরা না থাকার কারণে কিছুটা এগিয়ে থাকবে, কিন্তু খুব একটা না, এবং স্পিন বোলিংটা তাদের কিন্তু শক্তিশালী। এখন দেখার বিষয় তারা কি এবার আইপিএল এর ৬ষ্ঠতম ৬ষ্ঠতম ট্রফিটা উঁচিয়ে ধরতে পারেন কিনা? সময় বলে দেবে সবকিছু। দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।